এই যে বছরের প্রথম দিন যে বই আসে এই বাংলাদেশের জনগণের টাকাতে, আপনাদের ঘামঝরা টাকা দিয়ে শেখ হাসিনা আপনাদের সন্তানদেরকে বই তুলে দিচ্ছে, উপবৃত্তির ব্যবস্থা করছে, বাচ্চারা যাতে স্কুলে যায়। শিশু শ্রম বন্ধ করে দিয়ে শেখ হাসিনা কী করলো? স্কুলে পাঠান। এই যে কয়েক বছরের মধ্যে, আগামী 4-5 বছরের মধ্যে 5 কোটি লোক নেবে বিশ্বের বিভিন্ন দেশে। ইতিমধ্যে ইটালি থেকে, ফ্রান্স থেকে শুরু করে আমাদের এখানে যারা জাহাজ নির্মাণ করে বিনা খরচে তারা নিয়ে যাচ্ছে, প্লেনের ভাড়া সহকারে দেওয়া, সব কিছু ওই দেশ বহন করছে। দক্ষ মানুষ তৈরি করার জন্য প্রত্যেকটা উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে। এই যে প্রত্যেকটা জায়গায় প্রাথমিক যে বিদ্যালয়ের ভবন, তোমার কয়জনের বাড়ি ঘরগুলো আছে এত সুন্দর বলেন দেখি? যে ভবনগুলো প্রাথমিক বিদ্যালয় দেখছেন? আপনারা কোন স্কুলে পড়ালেখা করছেন? জানলা দরজা আসলো? আর এখন শেখ হাসিনা যে স্কুলে বাঙালি সন্তানদের লেখাপড়া করায় তার জানলা দরজা নয়, কারো বাড়ি অত সুন্দর নাই, কারো যত বড় লোক হও না কেন। হাতে গোনা এই উপজেলাতে কয়জনের বাড়ি আছে? 4 তলা যে ভবন করে দেওয়া হয়েছে, কয়জনের 4 তলা বাড়ি আছে? কত দামে চৌধুরী সাহেবের বাড়ির ছাড়া কয়জনের আছে? আজ বাঙালির টাকাতে পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1 লক্ষ কোটি টাকার উপরে খরচ করা হয়েছে, যাতে বাঙালি জাতির কোনোদিন বিদ্যুতের কষ্ট না থাকে। আগামী 20, 50, 100 বছরে যেন বিদ্যুতের কষ্ট না থাকে, সেই জন্য শেখ হাসিনা কাজ করছে। এইটা মনে করেন যে অনেকের গাত্রদাহ হয়ে গেছে, অনেকের কষ্ট হয়ে গেছে। 2001 সালে আওয়ামী লীগের নেতাদের শরীরে চর্বি রাখছিল, যার কারণে সবাই সুতি নির্বাচন করছে, ওই নির্বাচনে হারিয়ে গেছে আওয়ামী লীগ। এই নির্বাচন কিন্তু এত সস্তা হবে না। আজ করোনা মহামারী চলে গেল, কোথায় বিএনপির নেতাদেরকে দেখলাম না, জামাতের কোনো নেতাকে দেখলাম না যে কারো এক টোপলা খাবার নিয়ে আসছে। একজন এমপি হিসাবে আমার একটা জবাব চাই আমি জনগণের কাছে, আমি আপনাদের কাছে বিচার এবং জবাব চাই। আপনারা বিএনপির কোনো নেতাকে দেখছেন যে খাবার নিয়ে আসছে করোনার সময়? 1 ডোজ ভ্যাকসিন নিয়ে আসছে? তাহলে কোন সময় বাঙালির সঙ্গে আসবে ওরা বলেন? আপনাদের কষ্টের সময় না থেকে ও ভোটের সময় আমাকে দেওয়া ক্ষমতা আমরা এবার শোক তোমার করে দিব। যে সময় বহির্বিশ্বের, উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পথে প্রান্তরে দেখা যাচ্ছে যে বাড়িঘর ছাড়া হোমলেস পিপল রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু খাবার দেন, সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার জন্য একাধারে লক্ষ লক্ষ পরিবারকে ঘর করে দিচ্ছে। এর আগে কোনো সরকারকে দেখছেন যে ঘর করে দেয়? আর সেই ঘর থাকার মানুষ নাই। তোমার বেড়া টাটি গোমের নাড়া দিয়ে, বাঁশের কঞ্চে দিয়ে, গাড়া দিয়ে যারা ঘর করছিল এর আগে গ্রামগঞ্জে, যারা যায় নাই তারা পায় নাই, আর যারা যারা চেয়েছে, আমরা দিনাজপুরকে 9 তারিখে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছি। এগুলা কি খুব অন্যায় হয়ে গেছে শেখ হাসিনার? এই সমস্ত পয়সা বাঙালির টাকায়, আপনাদের পয়সা, আপনাদের টাকা পয়সা। তারেক জিয়া ওর মা ওরা লুটপাট করছে দেখে এগুলো বাঙালি কোনোদিন চোখে দেখে নাই। ঢাকা শহরে এখন যান, কয় ঘন্টা লাগে? কত ঘন্টা লাগে ঢাকা শহরে যেতে বলেন? হ্যাঁ, সর্বোচ্চ 6 ঘন্টা। আর এই ঢাকা শহরে কত ঘন্টা লেগেছিল এর আগে বলেন? 22 ঘন্টা 24 ঘন্টা লেগেছিল আমাদের। এখন ফির কি গাড়ি বাড়াইছে? আগে কি ছিল? হিনো গাড়ি, মুড়ির টিন, মাথার ওপর মুরগির খাঁচা। আর এখন পুরো স্লিপার বাস বাড়াইছে। স্লিপার বাস চেনেন? ওটা এসি রুম, সুদি যাবেন ঠ্যাং লম্বা করি। এরপরে যে কি করবে, মুখো তো কোনো কিছু খিলি দিবি নাকি ওরা? এই হলো বাংলাদেশ। যদি বাঙালির এই অগ্রযাত্রাকে সকলে মিলে লুফে নিতে না পারি, সকলে মিলে ধরে না রাখতে পারি, শিবলি সাদিক অমুক তমুক এগুলো বড় কথা নাই। আমাদের মধ্যে মত 20, 50, 500 নেতা যদি কিছু হয়ে যায় কিচ্ছু হবে না বাংলাদেশের। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আপনাদের অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে, বিলীন হয়ে যাবে বাংলাদেশ।